আমাদের এখানে নাসার একজন বিজ্ঞানী আসছেন আমার ডিপার্টমেন্টে, এসে বলছেন যে এক লোক মুসলমান হয়েছে জাপানের বিজ্ঞানী শুধু একটা আয়াতের কারণে। কয়টা আয়াতের কারণে? একটা আয়াত। আল্লাহ কালামুল্লাহ একটা আয়াত বলেছেন কি, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যে জাহান্নামীদের আযাবের সিস্টেম হবে কি, যে তাদের চামড়া যখন একবার জ্বলে যাবে আল্লাহ তাআলা আবার এই চামড়াকে নতুন করে দিবেন যাতে তারা আযাবের স্বাদ অনুভব করে, শাস্তির স্বাদ অনুভব করে। জাপানের বিজ্ঞানী গবেষণা করেছেন বহু বছর, 20-30 বছর গবেষণা করে তিনি একটা গবেষণার রেজাল্টে আসছেন কোরআনের আয়াত না জেনেই। তিনি নিজে নিজে বিজ্ঞান দিয়ে গবেষণা করে বের করছেন যে মানুষের পেইন রিসেপ্টর কোন অঙ্গটা, কোন জায়গার কারণে মানুষ ব্যথা পায়। উনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করছেন যে মানুষের ব্যথা পাওয়ার হচ্ছে অঙ্গ হচ্ছে চামড়া। সে কিন্তু কোরআন জানতো না, আর যখন দেখছে 1450 বছর আগের একটা কিতাবে এই কথা লেখা, সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। যে বলছে এটা কোন মানুষের পক্ষে এত আগে বলা সম্ভব না। সুবহানাল্লাহ। তো কোরআন ইমান আনতে যে চ্যালেঞ্জ করেছে, কোরআনের উপর আমরা বিশ্বাস রাখবো। আমরা তো আলহামদুলিল্লাহ বাই বর্ন মুসলমান হিসেবে, জন্মগত মুসলমান হিসেবে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ। কিন্তু ইমানকে তাজা এবং ইমানের নূর বাড়াইতে গেলে আপনার কিছুটা জ্ঞান অর্জনের দরকার হয়। কোরআন হচ্ছে জ্ঞানের, বা বিশেষ করে ইসলাম জ্ঞানের ধর্ম, পড়াশোনার ধর্ম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন পড়ার প্রতি আহ্বান জানিয়েছে, চিন্তাশীলতার প্রতি, তাফাক্কুরের প্রতি আহ্বান জানিয়েছে। কেন? যে কোরআন নিয়ে যত গবেষণা হবে, কোরআনের নূর মানুষ তত বেশি উপলব্ধি করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।